নমস্কার। আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব সিএ সংক্রান্ত সম্পূর্ণ ব্যাপার নিয়ে। এর আগে দুটো ভিডিও আমার পাবলিশ করা আছে সিএ সংক্রান্ত। তো সেখানে অনেক ধরনের প্রশ্ন এসছে। কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন বা ২০১৪ র পরে আসলে আবেদন করতে পারবেন কি পারবেন না? কি ডকুমেন্ট লাগবে? এর আগে আমি অ্যাপ্লিকেশন সংক্রান্ত আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব যে এফিডেভিট গুলো করতে হবে সেগুলো সম্বন্ধে। এবং যে সার্টিফিকেট আমাদের লাগবে এলিজিবিলিটি সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কিরকম ধরনের হয় বা কি ধরনের এফিডেভিট করতে হয়, কোন জায়গায় কোনটা আপলোড করতে হবে সেগুলো আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনাদের যাদের ভোটার লিস্ট থেকে এসআইআর ২০২৬ এর ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে, বিশেষ করে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন এই সমস্ত সম্প্রদায়ের জন্য বা এই সমস্ত ধর্মাবলম্বী যারা রয়েছেন, যাদের নাম বাদ গেছে, তাদের জন্য শেষ একটা সুযোগ যে সিএএ এর মাধ্যমে আপনাদের কিন্তু সেই ভোটার কিন্তু রিটার্ন আসতে পারে এবং আসবে, আসতে পারে বলবো না, আসবে। যদি সার্টিফিকেটটা আপনারা পেয়ে যান। এবার এখন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে খুব সহজেই কিন্তু সার্টিফিকেট প্রোভাইড করছে। যদিও ভেরিফিকেশন টাইমটা অনেক ডিলে করে দিয়েছে। যদি আজকে আপনি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে ১০ থেকে ১৫ দিন পরে আপনাকে ডাকা হচ্ছে উইথ এসএমএস অথবা ফোন করেও ডাকা হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট খুব তাড়াতাড়ি জেনারেট করছে। যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে, আপনি যদি আবেদনটা সঠিকভাবে করে থাকেন। তো চলুন আমরা এগিয়ে যাই সেই প্রসেসে। ১ম এ আমি শুরু করছি যে যাদের বাংলাদেশের কোনো ডকুমেন্ট নেই, তাদের ক্ষেত্রে কি করবেন? আমি আপনাদেরকে ৩ টা শিডিউল এখানে রয়েছে 1A, 1B এবং 1C, সেই জিনিসটা আপনাদেরকে বলে বোঝাই। তার আগে বলি, আপনারা বাংলাদেশের ডকুমেন্ট যদি নাও দেখাতে পারেন, এই প্রশ্নটা অনেকেরই আমার ইউটিউবের যে লাস্ট দুটো ভিডিও দিয়েছিলাম, অনেকেরই প্রশ্ন এসছে বাংলাদেশের ডকুমেন্ট নেই, কি করে করব? বাংলাদেশের ডকুমেন্ট না থাকলেও হবে, যদি আপনার ২০১৪ র আগের কোনো ডকুমেন্ট থেকে থাকে। এবার সেটা কি ডকুমেন্ট হতে হবে? আমি আপনাদেরকে দেখাই এক, এক করে। এটা হলো শিডিউল 1B, অর্থাৎ এই শিডিউল 1B র মাধ্যমে বলা হচ্ছে আপনি ৩১/১২/২০১৪ আগে এসছেন এবং তার আগে কোনো ডকুমেন্ট আপনার ইস্যু হয়েছে। সেখানে কি হতে পারে? কপি অফ ভিসা অ্যান্ড ইমিগ্রেশন, ১ম এ যেটা দেখতে পাচ্ছেন, এটা হতে পারে। ভিসার ক্ষেত্রে হতে পারে। সে ফেইলড হয়ে যাক, কোনো অসুবিধা নেই। আপনার যদি টাইম না থাকে বা এক্সপায়ারি হয়ে গিয়ে থাকে, সেটাও চলবে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর রেসিডেন্সিয়াল পারমিট ইস্যুড, ফরেনার রেজিস্টার সার্টিফিকেট, এগুলো আপনার হলেও হবে। স্লিপ ইস্যুড বাই সেন্সাস এনুমারেটর ইন ইন্ডিয়া, যদি সেন্সাসে অংশগ্রহণ করে থাকেন সেক্ষেত্রেও হবে। গভর্নমেন্ট ইস্যুন্স অর সার্টিফিকেট অর পারমিট ইন ইন্ডিয়া ইনক্লুডিং ড্রাইভিং লাইসেন্স, আধার। আধার কার্ডটা যদি আপনার যদি ২০১২ সালে হয়ে থাকে, ড্রাইভিং লাইসেন্স যদি থেকে থাকে, সেটাও দিতে পারেন। আধার কার্ডটা অনেকে এখানে ইউজ করতে পারেন। তারপরে দেখুন রেশন কার্ড, আপনার যদি অনেক পুরনো রেশন কার্ড থাকে, সেই রেশন কার্ডটাও প্রোভাইড করতে পারেন। তারপরে যে এনি লেটার ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট অর কোর্ট দ্য অ্যাপ্লিক্যান্ট উইথ অফিসিয়াল স্ট্যাম্প, যদি আপনার কোনো ২০১৪ আগে ডকুমেন্ট না থাকে, শেষ ডকুমেন্ট হচ্ছে এইটা, অর্থাৎ আপনার কোর্ট থেকে একটা লিখিত নিতে হবে, যেটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি যে কোনটা করতে হবে। যদি কোনো ডকুমেন্ট আপনার ২০১৪ আগে ইস্যু হয়ে না থাকে, তখন আপনি এটা ইউজ করবেন। তারপর হচ্ছে বার্থ সার্টিফিকেট যদি হয়ে থাকে, সেটা দিতে পারেন। ল্যান্ড বা জমির কোনো কাগজ, ট্যাক্সের কাগজ হতে পারে বা দলিল হতে পারে, ২০১৪ আগে কিন্তু এগুলো সব, সেটা প্রোভাইড করতে পারেন। প্যান কার্ড ইস্যু যদি আপনার ২০১৪ আগে হয়ে থাকে, সেটা ইস্যু করতে পারেন। এনি আদার ডকুমেন্ট ইস্যুড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, এগুলো আপনার যদি কোনো থাকে দিতে পারেন। সার্টিফিকেট ইস্যুড বাই ইলেক্টেড মেম্বার, রুরাল অর আরবান বডি অর অফিসার দেয়ার অফ, এ রেভিনিউ অফিসার দ্বারা যদি কোনো সার্টিফিকেট থাকে আপনার কাছে, সেটাও প্রোভাইড করতে পারেন। তারপর হচ্ছে আপনার ১২ নম্বরে, আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিছু থেকে থাকে আগের ২০১৪ আগের, সেটাও আপনি দিতে পারেন।
সে পোস্ট অফিস হতে পারে, প্রাইভেট ব্যাংক হতে পারে। তারপর আপনার ইন্স্যুরেন্স পলিসির কোনো কাগজ যদি থেকে থাকে সেটাও আপনি প্রোভাইড করতে পারেন ২০১৪ র আগের। ইলেকট্রিসিটি বিল যদি আপনার ২০১৪ র আগে ইলেকট্রিসিটি বিল হয়ে থাকে সেটাও আপনি প্রোভাইড করতে পারেন। তারপর ট্রিবিউনাল কোর্টের একটা কাগজ হয় সেটা আপনারা প্রোভাইড করতে পারেন। তারপরে যে ডকুমেন্ট শোয়িং সার্ভিস এমপ্লয়মেন্ট যদি আপনি কাজ করে থাকেন কোথাও সেটাও আপনি দিতে পারেন। প্রভিডেন্ট ফান্ড, ইপিএফ যাই হোক না কেন সেটাও প্রোভাইড করতে পারেন। স্কুল লিভিং সার্টিফিকেট যেটা আপনার ২০১৪ র আগে ইস্যু হয়েছে, আপনি কোনো স্কুলে হয়তো এসে পড়েছেন সেটাও প্রোভাইড করতে পারেন। একাডেমিক সার্টিফিকেট কোনো স্কুলে পড়াশোনা করেছেন, হাই স্কুল বা মাধ্যমিক লেভেল স্কুল সেগুলো প্রোভাইড করতে পারেন। মিউনিসিপ্যালিটি ট্রেড লাইসেন্স, আপনি এখানে বিজনেস করছেন ২০১৪ র আগে থেকে, তার কোনো ট্রেড লাইসেন্সের তথ্য, এইগুলো জিনিস কিন্তু এই ১৯ টা ডকুমেন্ট কিন্তু আপনারা প্রোভাইড করতে পারেন, যার এর মধ্যে যেকোনো একটা আপনাকে প্রোভাইড করতে হবে। আর যদি সেই ডকুমেন্ট না থাকে আমি বললাম সেই কোর্টের ব্যাপারটা, আপনি কোর্টের ওই পেপারটা কিন্তু সাবমিট করতে পারেন। অর্থাৎ সেই অপশনটা হচ্ছে আপনার এনি যেটা বলা হচ্ছে এনি লেটার ইস্যুড বাই এই ৬ নম্বর যেটা রয়েছে সেই ৬ নম্বরটা আপনাদের সিলেক্ট করতে হবে। এবার সেই ফর্মটা বা সেই এফিডেভিটটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আপনার সাক্ষী যা আপনার পাড়া প্রতিবেশী দেবে যে হ্যাঁ আপনি এসছেন ঠিক টাইম মতো ২০১৪ র আগে এসছেন এবং সেক্ষেত্রে কিন্তু সাক্ষীর নাম এখানে দেয়া থাকবে। আমি নিচের দিকে করিনি। নিচের দিকে সেই সাক্ষীর নাম আছে, আপনার নাম আছে। সেই সাক্ষী ডিক্লারেশন দিচ্ছে যে না, আপনি ২০১৪ র আগে এসছেন। এটা হচ্ছে প্রথম এফিডেভিট যেটা বিফোর দ্য নোটারি অফ পাবলিক অ্যাট মালদা। এফিডেভিট টেস্টিফাই দ্য ক্যারেক্টার অফ অ্যাপ্লিক্যান্ট, আপনার ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। এটা আপনি প্রোভাইড করতে পারেন। আরেকটা হচ্ছে এই যে এটা আপনার বিফোর দ্য নোটারি পাবলিক অ্যাট মালদা এফিডেভিট, এটা আপনাকে কিন্তু দিতে হবে, যেটা আপনার নিজের ডিক্লারেশন। এখানে আপনি প্রোভাইড করছেন আপনি ২০১৪ র আগে এসছেন এবং যে অ্যাক্টটা এখানে দেওয়া আছে সেই অ্যাক্টের আন্ডার আপনি পড়ছেন। তো এখানে আপনার ডিটেলসটা সম্পূর্ণ দেওয়া থাকবে, আপনার নিজের সই হবে। এই ডকুমেন্টটা আপনাকে প্রোভাইড করতে হবে। আরও একটা ডকুমেন্ট হয় সেটা হচ্ছে 1C, যেটা হচ্ছে মূল জিনিস। সেখানে আপনার লেখা থাকবে কবে এসছেন। আমি সেটাও আপনাদেরকে দেখাই। এই যে আপনার 1C, এখানে লেখাই থাকবে শিডিউল 1C। এখানে আপনি কিন্তু এই ডকুমেন্টের মাধ্যমে প্রমাণ করতে পারবেন যে হ্যাঁ, আপনি ২০১৪ র আগে এসছেন এবং সেটা এখানে ডেট মেনশন করাও থাকবে। এখানে দেখুন পরের পেজে এটা কিন্তু ডেট মেনশন করা আছে। আপনি কত ডেটে এখানে এন্ট্রি করেছেন সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে এবং আন্ডার ওই সেকশনের মধ্যে আছেন সেটাও কিন্তু বলা আছে। তো এই জিনিসগুলো এফিডেভিটগুলো আপনারা যদি আপনাদের নিজস্ব লোকাল কোর্টে খোঁজ করেন আপনার মোহরিল বা যেকোনো উকিলের কাছে আপনারা কিন্তু করতে পারবেন। শিডিউল 1A এর মধ্যে আরও একটা জিনিস আছে, ম্যারেজ সার্টিফিকেট যদি থেকে থাকে সেটাও আপনারা কিন্তু প্রোভাইড করতে পারেন। ২০ টা ডকুমেন্ট মোট আছে। এবার আমি চলে আসছি পরের 1B তে। সরি, আমি 1B তে এতক্ষণ ছিলাম। 1A এবার আপনাদেরকে বোঝাচ্ছি। 1A হচ্ছে আপনার যে দেশ থেকে আপনি এসছেন সেই দেশের কোনো ডকুমেন্ট আছে কি নেই। যদি আপনি প্রমাণ করতে পারেন যে আছে, তাহলে দেখুন কতগুলো ডকুমেন্ট আপনাকে এখানে দিতে পারবেন। আপনি পাসপোর্টের দিতে পারেন কপি, তারপর রেজিস্ট্রেশন সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, আইডেন্টিটি ডকুমেন্ট, ভোটার কার্ড এগুলো দিতে পারেন। তারপর এনি লাইসেন্স সার্টিফিকেট ইস্যুড বাই গভর্নমেন্ট, আপনি যেখান থেকে এসেছেন সেখানকার ল্যান্ডের ডকুমেন্ট, তারপর আপনার এনি ডকুমেন্ট যেটা আপনাকে প্রমাণ করছে আপনি সেখানকার বাসিন্দা ছিলেন। তারপর আপনার এনি আদার ডকুমেন্ট গভর্নমেন্ট অথরিটি, এগুলো যেগুলো আপনার ছবি দেওয়া আছে সেটা এখানে উল্লেখ করা থাকবে। আর লাস্টে হচ্ছে যে আপনি এখন দিতে পারবেন না, আপনি পরে সেটা যখন ডিস্ট্রিক্ট জাজ কমিটি বসবে তখন সেটা প্রোভাইড করবেন। এই জিনিসটাও কিন্তু লিখতে পারেন, যদি আপনি পরে প্রোভাইড করতে পারেন বাই হোয়াটসঅ্যাপ আপনি নিয়ে নিলেন ডকুমেন্টটা, বা যে কোনো মাধ্যম দিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আপনি ডকুমেন্টটা বাংলাদেশ থেকে নিয়ে নিলেন কারো কাছ থেকে। নিয়ে আপনি যদি প্রোভাইড করতে পারেন, সে ২০১৪ র পরে হোক বা যখনকার হোক অসুবিধা নেই। আপনি প্রোভাইড করতেই পারলে হলো যে আপনি সেটা বাংলাদেশের বাসিন্দা ছিলেন। এটা যেন আপনি প্রমাণ করতে পারেন। তাহলে কিন্তু আপনার এই কাজটা কিন্তু হয়ে যাবে। তাহলে প্রমাণিত হয়ে গেল আপনি বাংলাদেশ ছিলেন এবং বাংলাদেশ থেকে এসছেন। এই বাংলাদেশের ডকুমেন্ট থাকলে বর্তমানে এখন কিন্তু খুব তাড়াতাড়ি
আপনাদের সিএ অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাপ্রুভ করা হচ্ছে। শুধু প্রমাণ করতে হবে আপনি বাংলাদেশ থেকে এসছেন। তাহলে কিন্তু সেটা খুব ত্বরান্বিতভাবে আপনাদের অ্যাপ্লাইটা দেখা হচ্ছে। এরপরে যেটা আপনাদের পরপর যেটা আপলোড করতে হয়, প্রথমে হচ্ছে 1A যেখানে আপনার এটা আছে, এটা আপনাকে চুজ করে আপলোড করতে হবে, আপলোড করার জায়গা রয়েছে। আর যদি এটা আপনারা না থাকে সেক্ষেত্রে দেখিয়ে দিলাম কোনটা করবেন আপনারা। যদি না থাকে এই যে লাস্ট 10 অপশন এটা করবেন, আপনি পরে সাবমিট করবেন। আর যদি আপনি কোনো কোর্টের পেপার দিতে যান, যদি সেটা নাও থাকে তাহলে কি করবেন দেখুন এখানেও কিন্তু সেটা দেওয়া আছে। এখানে যেটা বলা আছে আপনার এমন কোনো ডকুমেন্ট দিন আপনার ঠাকুরদা, ঠাকুমা তারা এখন ওখানে বাংলাদেশে ছিলেন। সেই ডকুমেন্ট দিলেও কিন্তু প্রোভাইড করতে পারেন। এই যে এই কলামটাতে ৮ নম্বর কলামে দেওয়া আছে। যে আপনার গ্র্যান্ডফাদার, প্যারেন্টস, গ্রেট গ্র্যান্ডফাদার্স মানে তারও আগের যারা ছিলেন বাংলাদেশে তাদের কোনো তথ্য যদি আপনি প্রোভাইড করতে পারেন তাহলেও কিন্তু হবে। আর সবশেষে তো একটা অপশন এটা থাকলোই আপনার। তাহলে কিন্তু এই জায়গাটা আপনাকে 1A যেটা সেই জায়গাটা আপলোড করতে হবে না। যখন এটা আপনি সিলেক্ট করবেন আপলোড করার জায়গা আপনাকে দেবে না। এর উপরে যেগুলো আপনি সিলেক্ট করবেন তখন কিন্তু আপনাকে আপলোড করার অপশন দেবে। আর এটা সিলেক্ট করলে পরে আপনাকে কিন্তু আপলোড করার অপশন দেবে না। তো তারপর হচ্ছে 1B, 1B তে আপনি আপলোড করে দিলেন আপনার মতো করে 2014 র আগে যে ডকুমেন্ট আপনার ইস্যু হয়েছে সেটা করে দিলেন। আর না হলে কোর্ট পেপার যেটা দেখিয়েছি 6 নম্বর সেটা দিয়ে দিলেন। তারপর হচ্ছে 1C, 1C আলাদাই একটা এফিডেভিট হয় সেটা আপনি আপলোড করে দিলেন। তারপরে দুটো পোরশন পাবেন সেটা হচ্ছে আপলোড করার পর পোরশন পাবেন সেটা হচ্ছে আপনার যে ভিসা বা আপনার ইমিগ্রেশন যদি থেকে থাকে সেটা প্রোভাইড না করলেও হবে, কোনো অসুবিধা নেই। তারপর হচ্ছে আপনার এলিজিবিলিটি সার্টিফিকেট। সেই এলিজিবিলিটি সার্টিফিকেটটা কি আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে একটা সার্টিফিকেট দেখুন, এই সার্টিফিকেট কিন্তু এরকম একটা এলিজিবিলিটি সার্টিফিকেট আপনাকে দেওয়া হবে। আপনি সেটা যেকোনো জায়গা থেকে নিবেন। এটা একটা আশ্রমের সার্টিফিকেট আছে। আশ্রমে যারা থাকেন তারা সার্টিফাই করবে আপনাকে যে হ্যাঁ, আপনি হিন্দু মধ্যে বিলং করছেন বা যে ধর্মের মধ্যে আপনি বিলং করুন না কেন, সেটা আপনাকে এখানে লিখে দেওয়া হবে এবং কবে এসছেন সেটা কিন্তু এখানে উল্লেখ করা থাকবে। এরকম একটা সার্টিফিকেট কিন্তু আপনাকে জোগাড় করতে হবে। এরপর হয়তো আপনারা এর পরের ভিডিওতে জিজ্ঞাসা করবেন কোথায় পাবেন আপনারা এই সমস্ত ডকুমেন্ট। আমি এর প্রথমেই সিএ সংক্রান্ত যে ভিডিওটি করেছিলাম সেখানে বলে দিয়েছি অলরেডি কোথায় গেলে পাবেন। সেই ভিডিও আমি এখানে ট্যাগ করে দেব। আপনারা সেই ভিডিও থেকে দেখে নিতে পারবেন কোথায় গেলে এই ডকুমেন্টগুলো পাবেন। তো এই সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনারা অ্যাপ্লাই করুন। অ্যাপ্লাই করার প্রসেসও আমি বলে দিয়েছি লাস্ট ভিডিওতে। সেটা দেখে নিন কি করে অ্যাপ্লাই করতে হবে। সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা আবেদন করুন। তার আগে এই এফিডেভিটগুলো আগে বানিয়ে নেবেন। যদি আপনারা যারা মালদা থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি কোনো প্রয়োজন পড়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি আপনাদেরকে যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করব। আমি ভিডিও এখানে শেষ করছি। অনেকটা বড় ভিডিও হয়ে গেল। যদি ভিডিওটা আপনাদের কাজে লাগে অবশ্যই একটু লাইক করবেন, অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে যদি প্রথমবার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।